হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজে অশত্রুভাবাপন্ন জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে একটি চিঠি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, আগ্রাসী শক্তি যেন হরমুজ প্রণালীকে ইরানে হামলার জন্য ব্যবহার করতে না পারে, সেজন্যেই এই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই প্রণালীতে বিধিনিষেধ আরোপ করেছে ইরানের সরকার। চিঠিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং চলমান যুদ্ধে যেসব দেশ ওয়াশিংটন তেল আবিবকে সমর্থন করছে তাদের শত্রুভাবাপন্ন দেশ হিসেবে বিবেচনা করে ইরান। তাই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বর্তমান যুদ্ধে তাদের পক্ষ অবলম্বনকারী দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলো অশত্রুভাবাপন্ন ক্যাটাগরিতে পড়বে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি ইতোমধ্যে আইএমও এর সব সদস্যের কাছে পৌঁছেছে, এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, এর 20% এই রুট ব্যবহার করে। হরমুজ প্রণালীকে জ্বালানির বৈশ্বিক দরজাও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ প্রণালীতে অবাধ চলাচল না থাকলে মধ্যপ্রাচ্যের তেল অতি সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেত না। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে আইআরজিসি। এমনকি কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা ইউকে ম্যারিটাইম অপারেশনের তথ্য অনুসারে গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 1 ডজনেরও বেশি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে। নিরাপত্তা সংকটের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকট শুরু হয়েছে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।